আছে ফোলা হয়নি বুঝবো 100% লাভ লাভ এর অন্তরের ভালোবাসা যা আছে আমার ভালোবাসাটা বাজানটা দিয়ে গেলাম মারহাবা মারহাবা সবাই কোন মারহাবা আর ওদের কোন মারহাবা আল্লাহ হুজুরের হায়াতে নেমে বরকত দান করুক সবাই জবান খুলে কোন আমিন আর বিশেষ করে হুজুরের কাছে দোয়া আছে আমি যে কয়েকদিন অসুস্থ সারা দিন হুতার জ্বর এখন মনে 100 ডিগ্রি জ্বর আছে জ্বর আল্লাহর পক্ষ থেকে আল্লাহ সুস্থ করে তো মহব্বতের মানুষ এ বেড়া আমারে বাজান রাহে মানে আব্বা রাহে মারহাবা কইতেন না তো ফুত আইবো আব্বা কি হালাইতে থাকি তারে এরম বেদুপে ফুত হইছি না কথা কয় না আল্লাহর রহমতে এই গত 1 তারিখে আমরা বিজয়নগর মাহফিল করছি আল্লাহর রহমতে একসাথে অনেক জায়গায় প্রোগ্রাম হয় ব্যক্তিগতভাবে আমি মন থেকে ওনার অনেক ভালোবাসি উনিও আমারে অনেক মায়া করেন আদর স্নেহ করেন উনার দরবার শরীফে বাৎসরিক মাহফিলে শেষ সাইতে 3টা 4টা বাজে কয় পাগলা শেষ সাইতে এই পাগলা তোমাগো পাগলা আইছিনি আর কি হইছে পাগলা আইছে মাশাআল্লাহ যাক শেষ সাইতে উনার দরবারে আল্লাহর রহমতে এইবারও কইছে কয় 11 ফেব্রুয়ারি জন ভুল না হয় মারহাবা কোন তো যাই হোক সুবিধা রাস্তাঘাটের সমস্যা থাকতেই পারে উনি এসেছেন এতক্ষণ পর্যন্ত উনি আসার জন্যই আমি আলোচনা শেষ করি আল্লাহ কয় মরা এই ব্যাপারে ধারণা করো না তারা জিন্দা তাইলে শহীদের মর্যাদা বেশি না নবীর মর্যাদা শহীদরা যদি আল্লাহ কবরে যেতে রাখতে পারে নবীরা বুঝি রাখতে পারে না এটি হলো কতগুলি মনে করেন গাঁজাঘুরি কথা গাঁজার পরিমাণ একটু যায় যে সকল শায়েকরা বেশি খায় আবল তাবল বলতে থাকে কথা বল ঠিক কিনা বলেন এশকের শরাব পান করো মহব্বতের নজরে মহব্বতের জবানে যখন মুস্তাফার শানে কথা বলবা তখন অটোমেটিকলি ওই জবানের লেগাম আল্লাহর পক্ষ থেকে চলে আসবে কথা কোন ঠিক কিনা আর শরীরের মধ্যে যদি হারাম থাকে শরীরের ভিতরে যদি ওই দুশমনের রাসূলের কোন সোয়া লাগা থাকে ওই সোয়া যদি ইন্নামাল মুশরিকুনা নাজাসুর কোন মুশরিকের সোয়া যদি থাইকা থাকে বিজরমা যদি হয়ে থাকে তাহলে নবীর ব্যাপারে এরকম আকীদা বিদ্বেষী কথা বলতে পারে ঠিক কিনা বলেন তাহলে এতগুলি দলিলে প্রমাণ করলো নবী জিন্দা নাইলে এই কারণে বলবে কারণ এই হাদিসটার এই ঘটনাটার সমাধানে যখন যাবো তখন তারা কেউ বেটা একটা আইছে নবীর রওজা তাইয়া কানছে আর আল্লাহ বুঝে বেটার ক্ষমা করে দিছে আল্লাহ বুঝি মাথা খারাপ হয়েছে এরকম কথা কেউ কোন এর নবী কবর নাই মরে বললে পড়ছে মাটির সাথে মিশে গেছে কয় কি কয় না আল্লাহ নবীদের দেহ মুবারককে বক্ষণ করা জমিনের জন্য কি করেছেন হারাম করে দিয়েছে কি করেছেন হারাম জমিনের জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন আনতা আকুরুল আজসাদিল আম্বিয়া নবীদের এই জিসিমকে জমিনের জন্য হারাম করেছে খবরদার নবীদের শরীরকে কি করতে পারবে না বক্ষণ করতে পারবে না আল্লাহু আকবার বলেন আমার কথা হলো আল্লাহর কোরআনে বলতেছে তারা জীবিত আল্লাহর জীবিত রাখার ক্ষমতা আছে দেখেই তো আল্লাহ ফতোয়া দিয়েছে তা আপনি আমি অস্বীকার করা মানে আল্লাহ যে জীবিত রাখতে পারে আল্লাহর ক্ষমতাটা অস্বীকার করলাম কথা কন না কেন সুতরাং গোলাম আমরা বান্দা আমরা আল্লাহ যেটা বলেছে মেনে নেওয়া এটা হলো আদব কথা কোন ঠিক কিনা আর যুক্তি খুঁজবো শয়তানে কে 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 আমার ভাইয়েরা আল্লাহ আমাদের সবাইকে বুঝদান করুক জোরে কোন আমিন বাবারা আমার বন্ধুরা আমার কষ্ট হইতেছে তাহলে এবার আমরার বিশ্বাস নবীর রওজা মুবারকে জিন্দা না মরা জোরে কোন বাজানো ইজ্জাতানা মরা হায়াতুন নবী এই সাইডে কথা বলতে গেলে আবার অনেক সময় লাগবে এদিকে গেলাম না ছেড়ে দিলাম খুব মনোযোগ যেহেতু আমরা বিশ্বাস কইরেই রেছি নবী জিন্দা আর যদি কেউ যদি এনে এরকম আকীদা থাকেন বলে হুজুর আমি সৌদি আরব ছিলাম এত বছর ওইখানে শুনছি নবী মরা এরকম যদি সৌদি আরবের প্রবাসী শায়েখ যদি থাকেন ফেসবুক শায়েখ মুফতি যদি কেউ থাকেন তাইলে আমি এই লাইনে কথা বলবো আপাতত ওই লাইন স্টপ করে দেবো এই মুহূর্তে আপনার সাথে বহস হবে যা আছে কপালে খেলা হবে আজকের এই মাঠে খেলা শেষ করে সুন্নিরা বিজয় হয়ে বাড়িতে পৌঁছবে আগামীকাল সকালে হাত তুলে বল ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা খেলা হবে কি হবে খেলা হবে মারহাবা কোন তাহলে আমরা সবাই বিশ্বাস করি কি করি না আমার নবী কি জিন্দা না মরা হাজের না হাজের গো তুমি শৈশরিলে জিন্দা ঠিক কিনা ওই হায়াতুল নবী তুমি গো নবী ওই রহমতের দরিয়া গো নবী নবী তুমি নবী ইউলাম্বিয়া জোরে কন্না আল্লাহু আকবার খুব সংক্ষেপ করতেছে কষ্ট হইতেছে কারণ অপশন আরেকটা আছে ফলাফল বইয়ের অসুবিধা হইতেছে বাজানো
তারার একটা আবদার আছে জিকির ইনশাআল্লাহ হইব, তবে আগে এটা শেষ করতে হবে, ঠিক কিনা কোন আমার ভাইরা? কষ্ট হয় না? তাইলে দেখেন নবী জিন্দা। এবারে দেখেন ওই যুবক নবীর রওজা মুবারক ধরে কান্দে, মনে আছে সবার? ওই যুবক রওজা মুবারক ধরে কান্দে আর কয় নবী 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 গো ইয়া রাসূলুল্লাহ, আমি বড় আসামি, আমি বড় অপরাধী, আমি বড় গুনাহগার। নবী গো, আমার বিশ্বাস আপনি সাধারণ মানুষের মতো নাও, আমার আকীদা, আমার বিশ্বাস আপনি হায়াতুন নবী। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি দুনিয়ায় থাকা অবস্থায় যেইভাবে উম্মতের কল্যাণ, উম্মতের মঙ্গল করতে পেরেছেন, যেইভাবে উম্মতের সমস্যার সমাধান করেছেন, চাওয়া পাওয়া পূর্ণ করেছেন, উম্মতের মুশকিলাত আসান করেছেন, আমার বিশ্বাস রওজা মুবারকের থেকেও আপন উম্মতের কষ্ট দূর করতে পারেন, উম্মতের চাওয়া ফরিয়াদ কবু শুনতে পারেন, উম্মতের কথা শুনে উম্মতের সালাম শুনতে পারেন। আপনি রওজা মুবারকি সশরীরে জিন্দা। নবী কই আমার তকদির খারাপ, কপাল খারাপ, আমি সময় থাকতে আসতে পারলাম না, সময় খুঁয়ে আসলাম, আমি আপনারে সরাসরি দেখার ভাগ্য আমার হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার কিনা আপনি রওজা মুবারকে জিন্দাও, তাই আমি দুনিয়ায় থাকতে আপনার কাছ থেকে যেইভাবে উপকৃত হওয়ার আশা নিয়ে আসছি নবী গো, আমি আশা ছাড়ি নাই, আমি এখনো আশা নিয়ে আপনার দুয়ারে ভিখারি হয়ে আছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি দয়া করে আমার প্রতি দয়ার নজর করেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আসামির জন্য, অপরাধীর জন্য এই মুহূর্তে নিরাপদের জায়গা, এই মুহূর্তে আশ্রয়ের জায়গা, সাহারার জায়গা আপনি নবী ছাড়া আর দ্বিতীয় কোথাও নাই। এই জন্য আলা হযরত বলেন বেকেসো কাসা রাহমা রানবী বলেন সবসে আওলা রানবী সবসে বা লাহমারা নবী। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বেসাহারার সাহারা আপনি, অসহায়ের সহায় আপনি নবী গো। ও মায়ার নবী, আপনি আমারে খালি ফিরেন না, বড় আশা করে আপনার কাছে আসলাম। আমার ভাইরা, মাওলা আলী বলতেছেন, জগতের মানুষ এইভাবে যখন আকুতি মিনতি করে ফরিয়াদ করতেছেন, কান্নাকাটি করতেছেন, দুলাবালির মধ্যে গড়াগড়ি করতেছেন, আল্লাহর কোরআনের ওই আয়াত পড়তেছেন আর নবীর কাছে আরজি করতেছেন, এক পর্যায়ে অদৃশ্য থেকে একটি আওয়াজ ভেসে আসলো, যুবক রে, ও যুবক, কার দোহাই দিলি, কার উসিলা নিলি? যুবক রে, ও যুবক, যা যা যা, কুল কায়নাতের নবী যিনি, যেই নবীকে সৃষ্টি না করলে কুল কায়নাতকে সৃষ্টি করা হতো না, যাও যাও, ওই নবীর খাতিরে আল্লাহ তোমার ফরিয়াদ কবুল করেছেন, আল্লাহ তোমার অপরাধ সমূহ নবীর খাতিরে ক্ষমা করে দিয়েছেন, তোমাকে নবীর খাস আশিক উম্মত হিসাবে, প্রেমিক হিসাবে, ঈমানদার হিসাবে আল্লাহ কবুল করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। তাহলে এখান থেকে আমরা কি শিক্ষা পাইলাম, কি বুঝলাম? আল্লাহর নবীর কাছে চাওয়া জায়েজ না না জায়েজ? কথা বল। নবীর কাছে চাইছেন, দিছেন কি? জোরে আমার ভাইরা। তো বলে তাইলে নবীর কাছে কেন আসলো? আল্লাহ দেয়, তবে নবীর মাধ্যমে দেয়। আমার আল্লাহ দয়া করেন, উসিলায় দয়া করেন, কথা কোন ঠিক কিনা? আচ্ছা, একবার সহজ, আমাদের সবার রিজিকের মালিক কে? কলকাতা কাম কাজ বন্ধ, ঘর বইতেন, কথা কয় না। রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ আপনার নলাদি খাওয়াই দিত না। ওই রিজিকের ব্যবস্থা করার জন্য আপনি একটা কর্ম করতে হবে উসিলা হিসাবে। যারা লেবারের কাজ করেন, লেবারই করতে হবে। যারা ড্রাইভিং করেন, গাড়ি চালাইতে হবে, ঠিক কিনা বলেন? আর যদি বলেন যে না, রিজিকের মালিক তো আল্লাহ, গাড়ি চালাইতেন না, তাহলে রিজিক পাইবেননি। তাহলে রিজিকের মালিক আল্লাহ, এটা বিশ্বাস করেন। তো আল্লাহ রিজিক দেয়,
একটা কর্মের উসিলায় আপনার রিজিকের ব্যবস্থা করে দেয়। জবানটা করে বলেন ঠিক কিনা? অনুরূপভাবে আল্লাহর পক্ষ থেকে সমস্ত ধনভাণ্ডার যা আছে, সমস্ত নিয়ামত আল্লাহর পক্ষ থেকে যা কিছু আমরা পাইলাম, সব কিছুর মাধ্যমে পাইছি। দ্বীন, ঈমান, ইসলাম, কোরআন, নামাজ, শরীয়তের বিধিবিধান যা আছে সব কিছু আমরা মাধ্যমে পাইছি। কোরআন কার? জোরে কর। কোরআন কার? ফাইসি কার কাছে? নবীর কাছে। কোরআন আল্লাহর বাণী, ফাইসি নবীর মাধ্যমে, নবীর উসিলায়, নবীর মাধ্যম হয় আল্লাহর বাণী আমরা পাইছি। কথা কোন ঠিক কিনাও বাজান? আর একটু যদি সহজ ভাবে বোঝার চেষ্টা করেন, আপনারে আমারে সৃষ্টি করছে কি? দুনিয়া পাঠাইছে কি? তাহলে আব্বা আম্মা গোড়ার ঘাস কাটতে হয়েছে। কথা কয়, আব্বা আম্মা গোড়ার ঘাস কাটতে হয়েছে। হ্যাঁ, বাঙালি এমনি বলে বুঝবেন, আপনার আমার আব্বা আম্মা হইল উসিলা। আল্লাহ রাব্বুল আলামিনের ওই মহান কুদরত, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার মায়ের উদর খুলে দিলেন। আপনার আমার বাবা থেকে ওই এক ফোঁটা মনি বা বীর্য আপনার আমার মায়ের গর্ভে প্রবেশ করাইলেন। মহান কুদরতের কারিগর মহান কলা কৌশলের মাধ্যমে একটা মানুষের দেহের ভিতরে কি আর সাহায্য আর একটা মানুষের গঠন বানায়া দিলেন। আল্লাহু আকবার জোরে কোন। তাইলে বাবারা আমার, আল্লাহ দুনিয়ায় পাঠাইছে, আল্লাহ সৃষ্টি করছে, তবে মা বাবার উসিলায় দুনিয়া আসছে। শুধু আম্মায় পারছে না, শুধু আম্মায় পারতো না, শুধু আব্বায় পারছে না, আব্বা আম্মা উভয়ের উসিলা আল্লাহ বানাইয়া আপনারে আমারে দুনিয়ার আলো দেখাইয়া দিছে। জোরে কন্যা আল্লাহু আকবার। তাহলে প্রত্যেকটা জিনিসে উসিলা আছে না নাই? এবারে দেখেন কেন উসিলা মানতাম না। নবী বলেন, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আমার নবী ডাক দিয়া কই, উম্মত, আল্লাহ সবকিছুর দেওয়ার মালিক, আল্লাহ হলেন দাতা, আর আমি নবী হলাম বন্টনকারী। উম্মতি সব নিয়ামত আল্লাহ আমি নবীরে দেয়, আর আমার উম্মতের কাছে ওই নিয়ামত ভাগ করে দেই, বন্টন করে দেই আমি রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। এই জন্য কবি বলেন, যাহা তক খুদাই উহা তক মোহাম্মদ, অর্থাৎ স্রষ্টার স্রষ্টাগিরি যতটুকু, আল্লাহর আল্লাহগিরি যতটুকু এরিয়ার মধ্যে, আমার নবীর নবীগিরি অতটুকু। সেই এরিয়ার জন্য আমার আল্লাহ রব, ওই এরিয়ার জন্য নবী আমার রহমত। জবানটা খুলে জোরে কন্না আল্লাহু আকবার। আর মায়ার সুরে বলল, ইয়া রাসূলুল্লাহ সালাতু সালাম গো আমার দরুদ সালাম। তোমরা যদি যাও মদিনায়, বলে সালাতু সালাম গো আমার দরুদ সালাম মুস্তাফা হে। তোমরা যদি নাই, বলেন তোমরা যদি হাজী ভাইদের যাত্রা পথে আমি দাঁড়াই আছি সকাল হতে, ও কেউ নিল না সালাম খানি, কেউ নিল না সালাম খানি, ওই যে নবীর রওজা হে। তোমরা যদি নাই, বলেন তোমরা যদি, জবান করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইরা, তাইলে আমরা কি বুঝলাম? এক আয়াতের কথা শেষ। আমার নবীর কাছে চাইলে, নবীর উসিলা বানাইলে শিরিক হবে না, নাজায়েজ হবে না, এটা জায়েজ। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, এক আয়াতের কথা মোটামুটি সারছি, পুরাপুরি করে সারতে গেলে এই আয়াতের কথা কইতাম না, কারণ রাইখা দিয়া যাওয়ার স্বভাবেই পাহারা জালালিন নাই। মারহাবা কোন। এবারে দ্বিতীয় যে আয়াত তেলাওয়াত করেছিলাম, আল্লাহ বলেন, আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদান ইল্লা মান ইরতাদা মির রাসূল। জোরে কন্না আল্লাহু আকবার। এই আয়াতের মধ্যে বলা হয়েছে নবীর ইলমে গায়েব সংক্রান্ত বিষয়ে। তো বলে হুজুর, ইমানের সাথে জান্নাতের পথের সাথে এটা সম্পর্ক কি? হ্যাঁ আছে। আল্লাহ নবীকে গায়েব জানার মতো ক্ষমতা দান করেছেন।
আপনি যদি নবীর উম্মত হইয়া নবীর ইলমে গায়েবকে অস্বীকার করেন, আপনি জান্নাতে যেতে পারবেন না। কারণ নবীকে আল্লাহ এই ক্ষমতা দিয়েছেন, এই মুআজিজা দিয়েছেন। নবীর এই ক্ষমতা আল্লাহর পক্ষ থেকে দেওয়া এই গুণাবলীকে অস্বীকার করার কারণে আপনি ঈমান হারা হবেন। ঈমান হারা বেঈমান যখন হবেন, আল্লাহ ফতোয়া দিয়েছে ফাইন্না আ'তাদনা লিল কাফিরিনা সাইরা, বেঈমান কাফেরদের জায়গা জাহান্নাম, যেখানে আল্লাহ কঠিন আযাবের ব্যবস্থা রাখছে। কথা কর ঠিক কিনা? তাহলে এটা হলো সোজা কথা, এক কথা শেষ। ঈমান নিয়ে যদি কবরে যাইতে চান, আল্লাহ আমার নবীরে যত গুণাবলী দান করেছেন, সকল গুণাবলীর সমন্বয়ে নবীরে নবী হিসাবে মানার নাম হইল ঈমান। আর নবীরে নবী হিসাবে সকল গুণাবলীর সমন্বয়ে মান্না ঈমানদার হইব যারা, জান্নাতের পথে থাকতে পারবেন তারা, জান্নাতে পৌঁছা যাবেন তারা। আস্তে কোন মারহাবা। তাহলে জান্নাতের রাস্তা চিনাইয়া দিলাম। জান্নাতে যদি এবার যাইতে মনে চায়, নবীরে আঁকড়াইয়া ধরেন। নবী ছাড়া কোনো উপায় নাই, নবী ছাড়া কোনো গতি নাই। এই নবী, নবী শব্দের অভিধানিক অর্থই হলো গায়েবের খবর দেনেওয়ালা। সুবহানাল্লাহ। এই জন্য শায়ের বলেন, ওরে কোই গায়েব ক্যা তুমসে নিহা হো বালা। সুবহানাল্লাহ। আলা হযরত বলেন, ওরে কোই গায়েব ক্যা तुमसे निहा हो बला, जब खुदा ही छुपा तुम पे करो दुरूद। जबान खुले बोलें मैं या रसूलुल्लाह। অর্থাৎ আমার নবী এমন নবী, যেই নবীর দৃষ্টির কাছে স্রষ্টায় গোপন থাকতে পারে নাই, ওই নবীর দৃষ্টির মধ্যে সৃষ্টি জগতের কোনো বস্তু গোপন থাকতে পারে না। গোটা কায়নাতের সব কিছু আমার নবীর চোখের সামনে। আমার আল্লাহ সব কিছু আমার নবীরে ওই ক্ষমতা দিয়েছেন, আমার নবীর দৃষ্টির সামনে গোটা কায়নাতকে রেখে দিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে। তাইলে আমরা এই নবীকে নবী হিসাবে মান্না ইমানদার হইতে চাই কি চাই না? এই ইমানদার হইবেন যারা, জান্নাতে যাবেন তারা। এবার আমল করবেন তারা। ইমানদার হইবেন যারা, আমল করবেন তারা। কারণ কষ্ট করে যে আমল করবেন, এই আমল কাজে লাগবে ইমানদার হওয়ার কারণে। আর যদি নবীর সম্পর্কে আকীদাগত বিষয়গুলি, নবীর গুণাবলীকে যদি আপনি অ্যাবাউট করেন, অস্বীকার করেন, আপনি যদি অস্বীকার কইরা বেঈমান হন, হাজারো আমল বন্দেগী করলে এই ইবাদত কবুল হবে না। এই ইবাদতে আপনি জান্নাতে যেতে পারবেন না। আপনার হাজারো ইবাদত থাকুক, ঈমান নাই, আপনার জান্নাত মিলবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবারা আমার, জান্নাতে যদি যাইতে চাই, নবী ছাড়া কোনো গতি নাই। জবানটা করে বলেন, প্রেমে পাগল হইলে গো নবীর প্রেমে। মারহাবা আল্লাহ আল্লাহ। সবাই কাছে চলে আসেন, কাছে। পাগল হইলে আল্লাহ তাআলা খুশি, নবীর দরদ ফারা দিবালি সে। মারহাবা আল্লাহ আল্লাহ। জোরে জোরে আল্লাহ 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 আল্লাহ। আমার নবীর প্রেমে পাগল হইলে গো আল্লাহ তাআলার দিদার মিলে গো। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। জবান জবান আল্লাহ আল্লাহ। ডাক যদি জজবা হালে বাজাও নামের বাঁশি, নবীর দরদ ফারা দিবালি সে। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। মোহাব্বতে আল্লাহ আল্লাহ আল্লাহ। বইলাহ নাইয়া মারে গো শাহপুরি, বইলাহ নাইয়া মারে গো মুর্শিদি, বইলাহ না আমারে যে ও গো দয়াল, বইলাহ নাইয়া মারে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ বইল নাইয়া মারে গো মুর্শিদি বইল নাইয়া মারে ও গো মুর্শিদি বইল নাইয়া মারে মারহাবা আল্লাহ 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 মন মজে সে মুর্শিদ চরণে হাই রে মন মজে সে বাগদাদির চরণে যে তোমারে যে বালর বাসি সকলে জানে এই মশলা আল্লাহ 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 তোমারা প্রেমের কারণে কলঙ্ক সংসারে মুর্শিদ তোমার প্রেমের কারণে কলঙ্ক সংসারে ও গো দয়াল ভইল না আমারে মশলা আল্লাহ 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 বইল নাইয়া মারে গো বাজান বইল নাইয়া মারে ও গো দয়াল ভইল নাইয়া মারে মারহাবা আল্লাহ 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 মনে ছিল এই গো আশা মুর্শিদ মনে ছিল এই গো আশা পাব দয়াল তোমার ভালো গো বাসা মারহাবা আল্লাহ 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 সকল কিছুর বিনিময়ে সকলাশের বিনিময় আমার রাইকো তোমার চরণে মুর্শিদ রাইকো তোমার চরণে ও মুর্শিদ ভইল না আমারে মারহাবা আল্লাহ আল্লাহ বইল নাইয়া মারে গো মুর্শিদি বইল নাইয়া মারে ও গো দয়াল ভইল নাইয়া মারে মারহাবা আল্লাহ আল্লাহ জবান জবান আল্লাহ 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 বইল নাইয়া মারে গো শাহপুরি বইল নাইয়া মারে গো বাগদাদি বইল নাইয়া মারে ও বাজান বইল নাইয়া মারে মারহাবা আল্লাহ আল্লাহ এক তালে আল্লাহ 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 জবান জবান আল্লাহ 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 নহয়নে রাখিব মশলা আল্লাহ আল্লাহ ও ওরে মুর্শিদ তোরে পাইলে নয়নে নয়নে রাখিব মারহাবা আল্লাহ 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 নহয়নে নয়নে রাখিব রে মুর্শিদ কেবলা নহয়নে নয়নে রাখিব মশলা আল্লাহ 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 ও মুর্শিদ ভইল নাইয়া মারে মারহাবা আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ হৃদয় শোনো সাজা ইয়া রাগবো তোরে শোভাইয়াও মারহাবা আল্লাহ আল্লাহ হৃদয় শোনো সাজা ইয়া রাগবো তোরে শোভাইয়াও মারহাবা আল্লাহ 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 আর কারুর চাইতে দিতাম না রে ও মুর্শিদ কেবলা নয়নে নয়নে রাখিব মারহাবা আল্লাহ 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 ও রে বাজার নয়নে নয়নে রাখিব মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই কোন মারহাবা। আপনারা মনে হয় যে কয়েকদিন ধরে ভাত খান না। আল্লাহ জিকির করব মানুষ অলস। আমার নবী কয় আল্লাহর জিকির এমন ভাবে করো যাতে মানুষ তোমাদেরকে পাগল বলে। সোয়াল লাগেন না? তাহলে জিকিরের মধ্যে যারা গাফেল বোঝা গেল তাদের কলবের মধ্যে জংকার লাগছে। কথা কয় না? তাদের কলবের মধ্যে ময়লা হয়ে গেছে। কি হয়েছে? কথা কন কি হয়েছে? এই ময়লা দূর করতে হইব জিকির কইরা। কি কইরা? জিকির কইরা। তাহলে আমরা জিকিরেই গাফেল। জিকির করা দরকার আছে না নাই? যারা আল্লাহর ওলি হয়েছেন তারা জিকির করছে কি করে নাই? কথা কন। যাই হোক, এমন একটি নিউজ আসছে আমার কাছে, এজন্য জিকির বন্ধ করে দিতে বাধ্য হইলাম। আমার কোন ভাই দিছে? কেডাও কো তো যাই গেলে এটা কি কি লেগে আনাই তো কও প্রশ্ন করে তুই জানার লাগে না থেকে যাই গিয়াও তো এটা কোন ধরনের কথা হইলো? টিকিট কেটে বাইতে এলিছি আচ্ছা এরকম হয়ে গেল না? তাহলে এটা এটা কোনো সময় নাই। যাবো প্রশ্ন করছে আবার আয়ুক কথা কন কথা কয় না। ফিরের পূর্ণ রূপ কি? এই প্রশ্ন আমার বাপদাদার গুতু হচ্ছে না। যাক, রূপ কি এটা জালালের কাছে আছে, তো প্রশ্ন করে আইও। রূপ লইয়া যাও, রূপ না লইয়া গেলে কি আরে? রূপ দেখছি আমরা। কোন রূপ? রূপ দেখাইয়া প্রাণ হরিল ময় বলা দাসী। কথা কয় না? আপনারা রস্ক সইতেছে, এটা ওয়াহাবি মার্কা ঠিক হয়েছে। জোরে কন ঠিক না? আরে রূপ দেখাইয়া প্রাণ হরিল ময় বলা দাসী, তার রূপেতে প্রাণ সাপিয়া আমি হইলাম আমি কুলবিহীন না আসি গো, আমি তার লাগিয়া কান্দি দিবানিশি গো। ওরে সবাই বলে মুর্শিদ কালো, আমরার চোখে লাগে ভালো। ঠিক কিনা? পাগল করলো ওই রূপেরই গুণে ও সখী রে, আমার আখি নিজে দেখে না চাইয়া কি রূপ দেখায় এ নয়নে কি মোহিনী আছে সইগো কে জানে। জবানটা করে জোরে কোন আল্লাহু আকবার। যাক, যে বা যারা জানতে চাইলেন পীরের কি রূপ, হ্যাঁ পীরের কি রূপ বাজান রে, আমার নবী কয় যারে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, যারে দেখলে অন্তর নরম হয়, যার মধ্যে আমার নবীর শরীয়তের পূর্ণ বাস্তবায়ন আছে, যার মধ্যে আমার নবীর শরীয়তের শিক্ষা আছে, যার মধ্যে শরীয়ত তরিকত হাকিকত মারেফতের এলেম আছে, যার মধ্যে কোরআন সুন্নাহর এলেম আছে, ওই ব্যক্তি হবে পীর। কথা কয় মা সাবাতা বিসুন্নাহর মধ্যে এশিয়া উপমহাদেশের প্রখ্যাত একজন মুহাদ্দিস আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, উনি জ্ঞানী মানুষ। উনি জ্ঞান দ্বারা বুঝতে পারলেন যে জামানা একটা সময় এমন ভাবে পীর গজাইবে মুরিদের অভাব ফিরে যাবে।
কথা কয় না? গ্রামে ফির, বাজারে ফির, হাটে ফির, ঘাটে ফির, ফির আর ফির, ফির আর ফির, মানে কয়দিন পরে মুড়ি দোকানের লেগে শর্ট ফিরে যাবো, সবাই ফিরে যাবো। এই জন্য আমার গাউসে পাক বলেন 11 কাতার ফির, 12 কাতার ফিরের থেকে 11 কাতার ফির যাইব জাহান্নামে, 1 কাতার ফির যাইব জান্নাতে। ফির এত সস্তা বিষয় না, কথা কোন ঠিক কিনা? তো উনি জ্ঞানী মানুষ, উনি ওনার জ্ঞান দিয়ে উনি ন্যূনতম একবারে সবচেয়ে নিকৃষ্ট একজন ব্যক্তি পীর হওয়ার জন্য যে যোগ্যতা লাগে ওই যোগ্যতাটা উনি উল্লেখ করেছেন। আর সেই যোগ্যতাটা হলো কি, কমপক্ষে ন্যূনতম সিহাসিত্তার যে কিতাব আছে উনি পড়তে জানতে হবে, পড়াতে জানতে হবে, এবং উল্লেখযোগ্য নির্ভরযোগ্য প্রসিদ্ধ তাফসীরের কিতাব নিজে পড়তে জানতে হবে এবং এটার দরস অপরকে দিতে জানতে হবে। অর্থাৎ যিনি কোরআনের ব্যাখ্যা করতে পারেন ওই ব্যাখ্যার জ্ঞান যার ভিতরে ন্যূনতম পীর হওয়ার জন্য যে যোগ্যতা অন্তত এই জ্ঞানটা থাকতে হবে। কথা কন না কেন? আর এখন মনে করেন বেশভূষ দত্তালে তো মনে করেন বহুত বড় বিষয়, কথা কন। ফিরে তো সস্তা বিষয় না, এই জন্য 11 কাতার ফির জাহান্নামে যাবো গাউসে পাক বুঝা কইছে না বুঝা কইছে? কথা কয় না। তো এই জন্য ফিরের রূপ নাই যে তা না, যিনি পীর হবেন তার মধ্যে সুন্নতের লেবাস থাকবে। এমন পীর বাংলাদেশ আছে দাঁড়ি নাই, তাহলে শরীয়তের নিশান যার ভিতরে নাই তো এটা কি বিষয়? কথা কয় না। সর্বপ্রথম তো শরীয়তের বাস্তবায়ন তার মধ্যে নাই, কথা কন, কথা কন ঠিক কিনা? তো পীর মানে কি? একজন মুরব্বী, একজন জ্ঞানী, একজন শায়েখ বা যাই বলেন। তাইলে আপনি যদি জ্ঞানী হন, আপনার জ্ঞানে ওই জিনিসটা ধরা দরকার যে পীর তো হবে তারা, নায়েবে নবী যারা তারা, তো আপনি নায়েবে নবী হবেন, উলামায়ে ওয়ারাসাতুল আম্বিয়া হবেন। আপনি উলামা হয়ে নবীর শরীয়তের বিধান, দাড়ি রাখার বিধানটা আপনি কি পড়েন নাই? আপনি কি জানেন না? দাড়ি রাখা যে নবীর সুন্নত, এটা কি আপনি জানেন না? নবী যে বলছে যে ব্যক্তির দাড়িতে খোল লাগাইলো সে আমার গলায় ছুরি লাগাইলো, তাহলে পীর সাহেব যদি নবীর গলায় ছুরি লাগাই এটা কি বিষয়? কথা কন না। এই জন্য পীর চিনার জন্য আমাদের জ্ঞান লাগবে। আমরা তো এখন বেশভূষ দেখলে শুধু পাগল হয়ে যাই, এমনি পাগল হয়ে গেলে হইতো না। যাক, মোটামুটি যিনি প্রশ্ন করছেন আশা করি উনার মনের একটা হয়তো কোনো না কোনো জ্বালা আছে, কারণ বনের আগুন দেখা যায়, মনের আগুন দেখা যায় না। কোনো জ্বালার থেকে এবার প্রশ্নটা দিছে দিয়া মনে করেন জ্বালা এই বিচ্ছেদের এনে থাকতে আসছে না, বিচ্ছেদের আগুনে ফুইরা হইয়া গেছে ছাই, এবার আমি প্রশ্ন দিয়া তাড়াতাড়ি ফলাইয়া যাই। কথা কয় না, কথা কয় না। এই জন্য আমি জ্বালালিও একটা শান গাইয়ালাই, গাই না তেমনি, কথা কয় না। ওরে আমি মুর্শিদ প্রেম আগুনে পুরা, রেজবি সাহেব কো এই দোষিটারি শুরু করে দিস। ওরে আমি দয়ালের প্রেম আগুনে পুরা প্রাণ সখী, আমারে আর পুরাস না তোরা। ওরে আমি মুর্শিদ প্রেম আগুনে পুরা প্রাণ সখী গো, আমারে আর পুরাস না তোরা। বনপুরা যায় সবাই দেখে, মনের আগুন কেউ না দেখে, ঠিক কিনা বলেন? বনের আগুন সবাই দেখে, মনের আগুন কিন্তু কেউ দেখে না। তো এই আগুন এটা আবার কি? যারা প্রেম করছে এই প্রেমের আগুন। তো প্রেম মানে শুধু এক যুবক যুবতীর লোকে প্রেম করবে এই প্রেম না, আশেক তার মাসুকের সাথে, মুরিদ তার পীরের সাথে, কথা কন। উম্মত প্রেম করবে নবীর সাথে, সুবহানাল্লাহ কন। সন্তান প্রেম করবে তার মা বাবার সাথে। প্রেম কি জায়েজ না না জায়েজ? আমার কথা কয় না। মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্দরে মন নবীজির শোনে। তাহলে প্রেমের দরকার আছে না নাই? কথা কয় না। তাহলে প্রেম এটা মানে যুক্তিসঙ্গত হইতে হবে, বৈধ প্রেম হইতে হইব। যেই প্রেম করলে আল্লাহ আল্লাহ রাসূল পাওয়া যায় ওই প্রেম করা দরকার। তাইলে আল্লাহ ওয়ালা যারা, তাদের সঙ্গে প্রেম করলে, মহব্বতের সম্পর্ক রাখলে, আল্লাহর ওলিদের সোহবতে থাকলে, আল্লাহর ওলিদের পথে পথে থাকলে আল্লাহর পথের প্রতীক হওয়া যায়, আল্লাহ রাসূল পাওয়া যায়। কথা কোন ঠিক কিনা? এখন নিজেই কানা পথ চিনে না, আরেকজনকে কি পথ দেখাইব? তো যিনি পীর হবেন
তিনি অবশ্যই ওই রকম তাকওয়াবান হবেন। যিনি পীর হবেন তার মধ্যে তাকওয়া থাকতে হবে, খোদাভীতি, আল্লাহর ভয় থাকতে হবে, পরহেজগারিতা থাকতে হবে, অনিবার্য। কারণ আল্লাহর ভয় যার অন্তরে থাকে সে সবসময় নমনীয় থাকে। আল্লাহ ওয়ালা যিনি হবেন তিনি নম্র হবেন, ভদ্র হবেন, তিনি দুনিয়া বিমুখ হবেন, দুনিয়াকে লাথি মেরে আখিরাতকে প্রাধান্য দিবেন। আল্লাহর পথের প্রতীক যারা হবেন সাদা সিধা জীবন যাপন করবেন, দুনিয়াকে তারা প্রাধান্য দিবেন না। ওই সমস্ত আল্লাহওয়ালা যারা হবেন, ওই আল্লাহওয়ালার সোহবতে যদি কেউ যায়, তাদের সঙ্গে থাকার কারণে সৎ সঙ্গে সর্ববাস, অসৎ সঙ্গে সর্বনাশ যেমন বলি আছে, ওই সৎ ব্যক্তি আল্লাহওয়ালা ব্যক্তির সাথে সঙ্গ দেওয়ার কারণে আপনিও একদিন আল্লাহওয়ালাতে রূপান্তরিত হবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আপনি একজন পীর ধরবেন, মুরব্বী ধরবেন, পথ প্রদর্শক ধরবেন, মুর্শিদ ধরবেন, ড্রাইভার ধরবেন, আপনি আগে সে সঠিক আছে কিনা, সে লাইনে আছে কিনা, রাস্তায় আছে কিনা, আগে আপনার জ্ঞান দিয়ে তাকে চিহ্নিত করতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের সবাইকে সঠিক পীর চিনে সঠিক আল্লাহর ওলিদের সোহবত থেকে আল্লাহ ওয়ালা হওয়ার, আল্লাহর পথের প্রতীক হওয়ার তৌফিক আল্লাহ দান করুক। আমরা সবাই জবান করে মহব্বতে কই আমিন। এবার মহব্বতে যে কি করেন আল্লাহ আল্লাহ আল্লাহ। এই হুজুর আইতেছে, আপনারা যারা পিছে আছেন এই খাল্লা জায়গাটি ফুরুন করে একটু সামনে আইন, সবাই সামনে আইন। আল্লাহ আল্লাহ, আইলোক আল্লাহ 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 আল্লাহ। সবাই সামনে, আপনার কথা বুঝেন না মনে হয়, সামনে আসেন। আল্লাহ 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 আল্লাহ। হাত বান্ধিবি, ফাও বান্ধিবি, মন বান্ধিবি কে মহলে মারহাবা আল্লাহ আল্লাহ। হাত বান্ধিবি, ফাও বান্ধিবি, মন বান্ধিবি কে মহলে আহমারে বুলি বাগুরে জিবি কে মহলে মশলাও আল্লাহ আল্লাহ। আহমারে বুলি বাগু শাহপুরি কে মনে মারহাবা আল্লাহ আল্লাহ। হাত বান্ধিবি, ফাও বান্ধিবি, মন বান্ধিবি কে মহলে, মন বান্ধিবি কে মহলে আমারে বুলি বাগুরে জিবি কে মনে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। আমি তোরে ভালোবাসি পাগলের মতো যত খুশি কাঁদাওয়া মায় জনমের মতওয়ান মারহাবা আল্লাহ 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 এটা ফিকা বলে খালি টিকেটের সামনে হুজুরের নামায় নিয়ে আইতেছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। আমি তোরে ভালোরে বাসি পাগলের মতো ওয়াল যত খুশি কাঁদা গো শাহপুরি জনমের মতওয়ান মারহাবা আল্লাহ আল্লাহ। লোক সমাজে যেই যাহা বলক সারব না প্রেমে জীবনে, আমি সারব না দয়াল জীবনে আমারে বুলি বাগু মুর্শিদ কে মনে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। আমি তোমায় ভালোবাসি বলে লোকে মন্দ কওয়া, এই জালা কি মুর্শিদ আমার অন্তরে ইয়ার সওয়াই মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। না পাই যদি তোমায় গো দয়াল কি লাভ হইব জীবনে, না পাই যদি তোমার দর্শন কি লাভ হবে জীবনে, আমাকে ভুলিবা দয়াল কে মহলে। হুজুরি গায়ে ঢুকতে পারে না, ফিকা পে সরাই দেন গাড়ি ড্রাইভার। আল্লাহ 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 আল্লাহ।
আল্লাহ 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 মুর্শিদ কেন বুঝে না গতারে আমি কত ভালো বাসি মশলা আল্লাহ 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 দয়াল কেন বুঝে না গতারে আমি কত ভালো বাসি মশলা আল্লাহ আল্লাহ ইয়া নবী সালাম সালাম আলাইক হুজুর রাস্তার সামনে গাড়ি দাঁড়িয়ে আছে হুজুরকে আসার ব্যবস্থা করে দেন তাড়াতাড়ি ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম عليك يا رسول الله حبيب